নমস্কার বন্ধুরা, আমি বলুন, আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। আকাশের পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়, কারণ আজকের সেই ঝড় আসতে চলে, যেটা আমফান ঝড়ে আমরা অনুভব করেছি। তো সুতরাং আমফান ঝড়ের সময় যখন আমার ছাদে গাছ ছিল, আমি একটা শেড বানিয়েছিলাম খুবই কষ্টে। তো সেই শেড আমি নিজের চোখে ভাঙতে দেখেছি, গাছও অনেক মরতে দেখেছি। তো খুবই খারাপ লেগেছিলো, বেশ কিছুদিন অবস্থা খুবই খারাপ ছিল আমার। তো দ্বিতীয়বার যাতে সেটা না হয়, সেই জন্য আমি করতে চলেছি। আমার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু করবেন, আর আশা করি অনেকে করা শুরুও করে দিয়ে। সকালবেলা যারা ছাদে এসেছেন বা আকাশের অবস্থা এরকম দেখে যে আজকের এই ঝড়ের আশঙ্কা রয়েছে, তো তারা মনে হয় অলরেডি গাছ সংরক্ষণ করা শুরু করে দিয়েছে। তো আমিও গাছ সংরক্ষণ করতে চলেছি। বেশ কিছু গাছ আমি উপরে রেখেছি, যেগুলো বড় বড় গাছ আছে, ঝড়ে পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো সেই গাছগুলোকে সংরক্ষণ করব, আর ছোট ছোট ক্যাকটাস গাছগুলো যদি পারি শেডের মধ্যে ঢুকিয়ে দেবো। তো চলুন কীভাবে আমার গাছগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করছি, সেটা আমি আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি, শেয়ার করছি। আশা করব আপনারাও কিন্তু এইভাবে গাছ সংরক্ষণ করে রাখেন। এই দেখুন, আমার একটা জবা গাছ, বেশ বড় গাছ, প্রায় 5 ফুট 5.5 ফুট হাইট হবে। তো এই ধরনের যে বড় বড় গাছ আছে, এই গাছগুলোকে আমরা কি করব, মাটিতে শুইয়ে দেবো, ছাদে শুইয়ে দেবো, যাতে এর উপর দিয়ে ঝড় বেয়ে যেতে না পারে। আরও বেশ কিছু গাছ আছে, যেটা আমি আপনাদের দেখাই। এই গাছগুলো পাঁচিলের ধারে রয়েছে, তো সুতরাং পড়ে যাওয়ার আশঙ্কাটা কম, কিন্তু তাও আমি কোনো চান্স নেব না। এই বড় বড় যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো, সমস্ত গাছগুলো আমি এক্ষুনি মাটিতে শুইয়ে দেবো। আর এখানেও প্রচুর গাছ ছিল এই বেডটার ওপরে, তো এখান থেকে গাছগুলো আমি সরিয়ে দিয়েছি। হালকা হাওয়া হচ্ছে, কিন্তু তাতেই কিন্তু গাছ বারবার হেলে পড়ছে। তো এই ধরনের গাছগুলো কিন্তু আমি এখনই মাটিতে শুইয়ে দেবো। বড় বড় গাছগুলো আছে, সেই গাছগুলো সংরক্ষণ করার চেষ্টাটা আমরা চালিয়ে যাই। আর যেমন দেখুন, এই ড্রাগন গাছ রয়েছে, বেশ বড় গাছ, গাছটা অনেক দিক দিয়েই বাঁধা আছে। আশা করি এই ড্রাগন গাছে অতটা ক্ষতি হবে না। যদি বা হয়ে থাকে, উপরে যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এই ডালগুলো হয়তো ভাঙা যেত। এই ডালগুলো এখনই আমি বাঁধার কোনো চেষ্টা করতে পারছি না, কারণ উপরেই রয়েছে। তো এইগুলো আমি ছেড়ে দেবো, কিন্তু এই সরু সরু যে ডালগুলো, বড় বড় ডাল আছে, এই ডালগুলো আমি অবশ্যই আমি সরাতে পারি। আর বেডের মধ্যে দেখুন, বেডের মধ্যে আমি বেশ কিছু গাছ আমি অলরেডি দিয়ে দিয়েছি। সবই এই বাইরে যে বড় বেডটা ছিল তার মধ্যে ছিল। তো এখানে এখনও একটু জায়গা আছে, আমি আরও বেশ কিছু ছোটো ছোটো গাছ আমি এখানে রেখে দেবো। একটা তরমুজ গাছ আমি মাটিতেও দিয়ে দিয়েছি। মাটিতে কীরকম কী সুন্দর বাড়া শুরু করেছে। তার সঙ্গে সঙ্গে ভাবলাম যে দু একটা আমি একটু ওপরে যদি ঝুলিয়ে দিতে হবে। তো এই ধরনের যত গাছ আছে, এই ঝুলন্ত গাছগুলো কিন্তু নামিয়ে ফেলতে হবে। হ্যাঙ্গিং যত টব আছে, সেই টবগুলো কিন্তু নামিয়ে ফেলতে হবে, সেগুলো কোনো মতেই রাখা যাবে না। তো আমি শুরু করে দিয়েছি। বেশ কিছু গাছ কিন্তু আমি অলরেডি মাটিতে শুইয়ে দিয়েছি। আরও বেশ কিছু গাছ আছে, যেগুলো এখনও শোয়ানো বাকি আছে। আমি তো আমার গাছ সংরক্ষণ করার প্রস্তুতি নিয়ে ফেলেছি। অনেক গাছ আমি শুয়েও দিয়েছি। আপনারা কি এখনও শুরু করেছেন না করেননি? ভাবছেন যে আমার বাড়ির কাছে তো এখনও ঝড় শুরু হয়নি, তো করব কেন? তো সেইটা চিন্তা করলে হবে না। কিন্তু সবাইকে যখন ঘোষণা করে জানানো হয়েছে যে বৃষ্টি হবে, ঝড় হবে, তো আপনাকে কিন্তু প্রস্তুতি নিতেই হবে। তো আমি নিয়েছি, আপনারা কিন্তু নিয়ে ফেলুন, তাহলে কিন্তু আপনার গাছগুলো ভালো থাকবে, সংরক্ষণ থাকবে। আর প্লিজ সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।